আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি চোখের একটি রোগ সম্পর্কে আলোচনা করব। মেডিকেলের ভাষায় যাকে বলে কনজাংটিভাইটিস এবং আমরা গ্রামের ভাষায় যাকে বলে থাকি চোখ ওঠা। এই কনজাংটিভাইটিস বা চোখ ওঠা মূলত কি? এটি কি কারণে হয়ে থাকে এবং কনজাংটিভাইটিস বা চোখ উঠলে কি, কি লক্ষণ প্রকাশ পায় এবং এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই চোখ ওঠা সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। তাহলে এই কনজাংটিভাইটিস বা চোখ ওঠা মূলত কি? এই কনজাংটিভাইটিস বা চোখ ওঠা মূলত হচ্ছে যে এই যে আমাদের চোখের ভিতরে একটি কালো অংশ আছে যার নাম হচ্ছে চোখের মণি। এই চোখের মণির চারপাশে সাদা একটি অংশ আছে যার নাম হচ্ছে কনজাংটিভা। এই কনজাংটিভাতে যদি কোনো ইনফ্লামেশন অথবা ইনফেকশন হয়, অর্থাৎ প্রদাহ বা সংক্রমণ হয়, তাহলেই তাকে কনজাংটিভাইটিস বলা হয়। কনজাংটিভার ইনফ্লামেশন অথবা ইনফেকশনকেই কনজাংটিভাইটিস বলা হয়। ডেফিনেশন কি হবে? ইট ইজ দ্য ইনফ্লামেশন or infection of conjunctiva is called conjunctivitis. এই কনজাংটিভাইটিস বা চোখ ওঠা মূলত কয় ধরনের? There are three types of conjunctivitis such as bacterial conjunctivitis, viral conjunctivitis and allergic conjunctivitis. তাহলে কনজাংটিভাইটিস হচ্ছে মূলত তিন ধরনের। একটি হচ্ছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, দুই হচ্ছে ভাইরাল কনজাংটিভাইটিস এবং তিন হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। ব্যাকটেরিয়া দ্বারা যদি কনজাংটিভাতে ইনফ্লামেশন অথবা ইনফেকশন হয় তখন তাকে বলে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। ভাইরাস দ্বারা যদি কনজাংটিভাতে ইনফ্লামেশন অথবা ইনফেকশন হয় তখন তাকে বলে ভাইরাল কনজাংটিভাইটিস এবং অ্যালার্জি বা অ্যালার্জেন দ্বারা যদি কনজাংটিভাতে ইনফ্লামেশন অথবা ইনফেকশন হয় তাহলে তাকে বলে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এই যে কনজাংটিভাইটিস বা চোখ ওঠা, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, ভাইরাল কনজাংটিভাইটিস, এই কনজাংটিভাইটিস হলে কি কি লক্ষণ প্রকাশ পায়? প্রথমেই যে লক্ষণ প্রকাশ পায় সেটি হচ্ছে রেডনেস অফ আই, অর্থাৎ চোখ লাল হয়ে যায়। ওয়াটারি অফ আই, চোখ দিয়ে পানি পড়ে। সোয়ালেন অফ আই, চোখ ফুলে যায় এবং ইচিং অফ আই, অর্থাৎ চোখ চুলকায়। বার্নিং সেন্সেশন অফ আই, চোখে জ্বালা পোড়া করে এবং হোয়াইট ডিসচার্জ অফ আই, অর্থাৎ চোখে সাদা এক ধরনের আঠালো পদার্থ জমে যার কারণে সকালবেলায় চোখের পাতা খুলতে সমস্যা হয়। এইগুলো হচ্ছে মূল লক্ষণ কনজাংটিভাইটিসের ক্ষেত্রে, অর্থাৎ চোখ উঠলে বা কনজাংটিভাইটিস হলে এই সকল লক্ষণগুলো প্রকাশ পায়। তাহলে এইবার আসেন কনজাংটিভাইটিসের ট্রিটমেন্ট বা চিকিৎসা কি হবে? প্রথমেই আসি ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। যেহেতু এটি ব্যাকটেরিয়া দ্বারা কনজাংটিভাতে ইনফ্লামেশন অথবা ইনফেকশন হয়ে থাকে তাহলে প্রথমেই আমাদের একটি অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। যেহেতু সমস্যা চোখে তাহলে আমাদের প্রথমে একটি অ্যান্টিবায়োটিক আই ড্রপ দিতে হবে। অ্যান্টিবায়োটিক্সের মধ্যে লেভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, টোব্রামাইসিন এই জাতীয় যে কোনো একটি অ্যান্টিব্যাকটেরিয়াল আই ড্রপ দিতে হবে, অর্থাৎ ইনফেকশনের সিভিয়ারিটি অনুসারে অ্যান্টিবায়োটিক্স সিলেকশন করতে হবে। এক্ষেত্রে মক্সিফ্লক্সাসিন এবং টোব্রামাইসিন সবথেকে বেস্ট অ্যান্টিবায়োটিক ফর আই ট্রিটমেন্ট। এখন ইনফেকশন যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে আই ড্রপের পাশাপাশি একটি ওরালি অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। ওরালি অ্যান্টিবায়োটিক্সের মধ্যে মক্সিফ্লক্সাসিন, অ্যাজিথ্রোমাইসিন, সেফিক্সিম এই ধরনের অ্যান্টিবায়োটিক সিলেকশন করা যেতে পারে। এখন যেহেতু এটি ব্যাকটেরিয়াল ইনফেকশন এর মূল ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল আই ড্রপ এবং ওরালি অ্যান্টিবায়োটিক্স। কিন্তু যদি রোগীর সিমটমস আরো কোনো কিছু থাকে তাহলে সাথে সিমটোমেটিক ট্রিটমেন্টও দিতে হবে। কিরকম সিমটোমেটিক ট্রিটমেন্ট? যদি রোগীর ব্যথা থাকে, পেইন থাকে তাহলে তাকে NSAIDs দিতে হবে, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস দিতে হবে। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগসের মধ্যে যেমন
আইবুপ্রোফেন দেওয়া যেতে পারে, ন্যাপ্রোক্সেন দেওয়া যেতে পারে, কিটোপ্রোফেন দেওয়া যেতে পারে এবং এখানে কিটোরোলাকও দেওয়া যেতে পারে। এবং পাশাপাশি যদি ইচিং এর হিস্টোরি থাকে, অর্থাৎ যদি চুলকানির ইতিহাস থাকে, তাহলে তাকে একটি অ্যান্টিহিস্টামিন দেওয়া যেতে পারে। অ্যান্টিহিস্টামিনের মধ্যে যেমন রুপাটাডিন, বিলাস্টিন, ফেক্সোফেনাডিন, ইভাস্টিন এই ধরনের যে কোনো একটি অ্যান্টিহিস্টামিন প্রতিদিন একবার করে দেওয়া যেতে পারে। এখন আসেন ভাইরাল কনজাংটিভাইটিসের ট্রিটমেন্ট কি? ভাইরাল কনজাংটিভাইটিসের মূলত স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট। ভাইরাল কনজাংটিভাইটিসের মূল ট্রিটমেন্ট হচ্ছে ইমিউনিটি বুস্ট আপ করা, অর্থাৎ তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানো। সেই ক্ষেত্রে জিঙ্ক সালফেট অথবা ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া যেতে পারে। তবে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না হয় তার জন্য একটি অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রপ দেওয়া যেতে পারে। এইবার আসেন অ্যালার্জিক কনজাংটিভাইটিসের ট্রিটমেন্ট কি? অ্যালার্জিক কনজাংটিভাইটিস যেহেতু অ্যালার্জি দ্বারা কনজাংটিভাতে ইনফ্লামেশন অথবা ইনফেকশন হয়ে থাকে, এই কারণে এই অ্যালার্জিক কনজাংটিভাইটিসের রোগীর প্রথম হিস্টেরি বা প্রথম সিমটমস থাকে হচ্ছে যে অতিরিক্ত ইচিং বা চুলকানি। এই অতিরিক্ত ইচিং বা চুলকানির ফলে চোখ লাল হয়ে যায় এবং চোখ ফুলে যায়। এই অ্যালার্জিক কনজাংটিভাইটিসের পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই মিক্সড একটি ড্রপ দিতে হবে। অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েডের কম্বিনেশন যে সকল ড্রপগুলো আছে, অর্থাৎ সিপ্রোফ্লক্সাসিন, ডেক্সামেথাসোন অথবা ক্লোরামফেনিকল এবং ডেক্সামেথাসোনের কম্বিনেশন ড্রপ, সেইগুলো প্রথমে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে একটি অ্যান্টিহিস্টামিন দিতে হবে। যেহেতু তার প্রচুর চুলকানি থাকে, সেহেতু তাকে একটি ভালো অ্যান্টিহিস্টামিন দিতে হবে, যেমন রুপাটাডিন, বিলাস্টিন, ফেক্সোফেনাডিন, প্রয়োজনে মন্টিলুকাস্টোর সাথে অ্যাড করা যেতে পারে। এবং সাথে যদি পেইন থাকে তার জন্য NSAIDs দিতে হবে, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস দিতে হবে তার পেইন কমানোর জন্য। তাহলে ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিসের ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রপ এবং অ্যান্টিব্যাকটেরিয়াল ওরালি এবং সাথে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। যদি চুলকানি থাকে অ্যান্টিহিস্টামিন, যদি ব্যথা থাকে তার জন্য NSAIDs। ভাইরাল কনজাংটিভাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে মূলত ইমিউনিটি বুস্ট আপ করা এবং তাকে পর্যাপ্ত পরিমাণে ফলমূল খাওয়ানো এবং ভিটামিন সি যুক্ত খাবার দেওয়া। প্রয়োজনে জিঙ্ক সালফেট এবং ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া যেতে পারে তার ইমিউনিটিকে বুস্ট আপ করার জন্য, এবং সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না হয় তার জন্য একটি অ্যান্টিব্যাকটেরিয়াল আই ড্রপ ব্যবহার করা যেতে পারে। এবং অ্যালার্জিক কনজাংটিভাইটিসের মূল ট্রিটমেন্ট হচ্ছে কম্বিনেশন আই ড্রপ, অর্থাৎ অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড দুটোর কম্বিনেশন যে ড্রপ থাকে সেই ড্রপগুলো দেওয়া এবং পাশাপাশি অ্যান্টিহিস্টামিন দেওয়া, এবং যদি সাথে ব্যথা থাকে সেই ক্ষেত্রে NSAID দেওয়া, অর্থাৎ সিম্পটোমেটিক ট্রিটমেন্ট করা। তাহলে এই ছিল মূলত কনজাংটিভাইটিস নিয়ে ভিডিও বা আলোচনা। কনজাংটিভাইটিস মূলত কি, কনজাংটিভাইটিস কি কি কারণে হতে পারে এবং কনজাংটিভাইটিস হলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং কনজাংটিভাইটিস কত প্রকার এবং এর ট্রিটমেন্ট বা চিকিৎসা প্রসিডিউর কি হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।